আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আপনাদের জন্য থাকছে বিয়েবাড়ির স্বাদে বিফ রেজালা। শুরুতেই বলে রাখি, আজকের রেজালা আমি কোনো স্পেশাল বাবুর্চি থেকে পাওয়া নয়। আমি সাধারণত বাসায় যেভাবে রেজালা তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে খুব সহজ এবং সিম্পল ভাবে শেয়ার করব। আশা করছি আমার এই সিম্পল এবং সহজভাবে বাসায় তৈরি করা ঘরোয়া স্টাইলের রেজালাটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ লাইক দিবেন এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে আমার ভিডিওটা শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যে আমি নতুন নতুন ভিডিও করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আমার ফেসবুক পেজ আমায়রাস রেসিপি ফলো এবং লাইক দিয়ে রাখবেন। আমি বিফ রেজালা তৈরি করার জন্য এখানে আমি গরুর মাংস নিয়েছি 1 কেজি 700 গ্রাম, এবং এখানে চর্বি হাড় সব সহ মিক্স একটা মাংস আছে। আর এই একই রান্না আপনি চিকেন অথবা মাটন দিয়েও করতে পারবেন। আর এই বিফ রেজালাতে একটা ক্রিমি টেক্সচার আনার জন্য আমি এখানে একটা পেস্ট তৈরি করব। এর জন্য নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ কিশমিশ, 2 টেবিল চামচ কাজু বাদাম এবং হাফ কাপ বেরেস্তা। পারফেক্ট ভাবে কিভাবে বেরেস্তা তৈরি করা হয় তার একটা রেসিপি অলরেডি আমি শেয়ার করেছি, ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, কেউ চাইলে দেখে নিতে পারেন। আর পেস্ট করার আগে অবশ্যই 10 মিনিট আগে কাজু বাদামটা একটু গরম পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে মিহি পেস্ট হবে। আরো ব্যবহার করছি এখানে টক দই হাফ কাপ। টক দইয়ের সঙ্গে এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। চিনিটা দিয়ে সবগুলো উপকরণ আমি একসাথে ব্লেন্ড করে দিয়ে একটা পেস্ট তৈরি করব। এবারে আমি চলে যাচ্ছি চুলায় মূল রান্নায়। এবার আমি প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ বেরেস্তা ভাজা তেল। আমি যে বেরেস্তা করেছি ওই তেলটাই আমি এখানে ব্যবহার করছি, এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 2টা তেজপাতা মাঝখান দিয়ে কেটে দিয়েছি, আর 5-7টা দিয়ে দিচ্ছি এলাচ, 7-8টা লং, আর 10টা গোলমরিচ এবং 4টা দারুচিনি। দিয়ে যখন এই সবগুলো মশলাতে একটু ফোড়ন উঠবে সেই পর্যায়ে আমি অ্যাড করব এখানে পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দিচ্ছি প্রায় এখানে 1 কাপ। পেঁয়াজটা দেওয়ার পর এখানে আমি অ্যাড করছি কাঁচামরিচ ফালি করে প্রায় 8-10টা। কাঁচামরিচটা দেওয়া হয়ে গেলে আমি নাড়তে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পেঁয়াজের একটু কালারটা চেঞ্জ হয়ে আসে। যখন পেঁয়াজটাতে একটু কালার চেঞ্জ হয়ে আসবে তখন আমি মাংসটা অ্যাড করব। এখন আমি এই মাংসটা দিয়ে পেঁয়াজের সঙ্গে কষাতে থাকবো 5-6 মিনিট। অর্থাৎ যখন মাংস একটু ফ্যাকাশে কালার হয়ে আসবে তখন আমি এখানে অন্যান্য মশলাগুলো অ্যাড করব। আমি আমার মাংসটাকে এই তেলের মধ্যে প্রায় 6 মিনিটের মধ্যে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা 2 চা চামচ, আর রসুন বাটা দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ, লবণ দিচ্ছি স্বাদ মতো, আর এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ, ধনে গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, জিরার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, গরম মশলার গুঁড়াও দিচ্ছি 1 চা চামচ। শুকনো মরিচের গুঁড়াটা আমি একটু কম দিয়েছি কারণ আমি আগেই কাঁচামরিচ ব্যবহার করেছি। পরবর্তীতে যে টেস্ট করার পর যদি লাগে তাহলে আমি ব্যবহার করব। এভাবে আমি আরো মশলা দিয়ে কষাতে থাকবো 5 থেকে 7 মিনিট। কষাতে কষাতে যখন দেখবেন উপরে তেল ভেসে উঠবে সেই পর্যায়ে আমি অ্যাড করব পানি। পানিটা এমন ভাবে দিতে হবে যেন মাংসটাও পুরোপুরি সিদ্ধ হয় এবং গ্রেভিটাও আমাদের মাখা মাখা হয়, সেই বুঝে পানি অ্যাড করতে হবে। এখন আমি এই মাংসটাকে রান্না করতে থাকবো ততক্ষণ যতক্ষণ না আমাদের মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়। এবার আমি ফিরে আসছি প্রায় 45 মিনিট পর। আমি মাংসটা অফ ক্যামেরা চেক করে নিয়েছি, মাংসটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করছি 5-6টা কাঁচামরিচ, 1 টেবিল চামচ কিশমিশ, 4টা আলু বোখরা এবং 1 টেবিল চামচ ঘি। ঘিটা আমি বাসায় তৈরি করেছি, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা কেউ চাইলে দেখে নিতে পারেন। জয়ফল জয়ত্রীর গুঁড়া দিয়েছি হাফ চা চামচ করে, যেটা আমি এই পেস্টের সঙ্গে মিলিয়ে নিয়েছি। এখন আমি পেস্টটা অ্যাড করেছি বাদাম বেরেস্তা মিলে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা। এই পেস্টটা দেওয়ার কারণে আমাদের গ্রেভিটা অনেক বেশি ক্রিমি হবে, কালারটা অনেক বেশি সুন্দর হবে, গ্রেভিটাও আরেকটু মাখা মাখা হবে। আরেকটু দিয়ে দিচ্ছি 1 চা চামচ কেওড়া জল, এতে করে বিয়ে বাড়ির সেই স্বাদটা নিয়ে আসবে। এখন আমি সবগুলো উপকরণ দিয়ে আর বেশিক্ষণ রান্না করব না, 15 থেকে 20 মিনিট আমি লো ফ্লেমে রান্না করব। এরই মাঝে অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে আমরা যে পেস্টটা ব্যবহার করেছি ওটার কারণে আমাদের গ্রেভিটা বেশ কিছুটা ঘন হয়ে এসেছে, এর কারণে আমাদের তলানিটা লেগে যেতে পারে, তাই অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে। এবারে আমি ফিরে আসছি প্রায় 20 মিনিট পর। এখন দেখেন আমাদের রেজালার গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে, ক্রিমি হয়ে এসেছে আরো বেশি, এবং উপরে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি চুলার জালটা অফ করে দিব।
আমরা যে বাদাম বাটা ব্যবহার করেছি এটার কারণে আরেকটু ঝোল একটু পর টেনে আসবে। এবারে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমাদের ঝোলটা অনেকখানি টেনে এসেছে এবং গ্রেভিটা দেখেন কতটা ক্রিমি হয়েছে। এটা যে কতটা মজার হয়েছে তা আমি তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এটার পুরো স্বাদ নিতে হলে অবশ্যই আপনাকে বাসায় ট্রাই করতে হবে। এই রেজালাটা আমি পুরো বাসায় যেভাবে তৈরি করে সেভাবেই আপনাদেরকে দেখিয়েছি। তবে স্বাদটা পুরোটাই বিয়েবাড়ির স্টাইলের। তাই ঘরোয়াভাবে কোনো স্পেশাল ডে সেলিব্রেট করলে অথবা কোনো দাওয়াত আপনি এই রেজালাটা রাখতে পারেন। দেখবেন বাসার সবাই কতটা পছন্দ করে। দেখলেন তো কত সহজভাবে রেজালাটা তৈরি করলাম। এখন শুধু এই রেজালার সঙ্গে লাগবে স্বামী কাবাব আর পোলাও। আর কি লাগে? আশা করছি আমার এই সহজ এবং লোভনীয় রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। কমেন্ট বক্সে তা জানাবেন। বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।